একটা কিবোর্ডে যদি প্রেস করি কোনো একটা বাটন, তো সে প্রেস করলে এখান থেকে শুরু করে একেবারে ডিসপ্লেতে যাওয়া পর্যন্ত যে জার্নিটা, এটা আমি এখন দেখাবো, জার্নি বাই কিবোর্ড। তো এখন আমি মনে করি এ প্রেস করবো, এখন এতে প্রেস করলাম। তো সবার আগে তো আমি কিবোর্ডের যে কি ক্যাপ আছে, এই কি ক্যাপে প্রেস করবো, আর কি ক্যাপে প্রেস করলে এখান থেকে এটা যাবে হচ্ছে এটা ঠিক একটু ঘুরায় দেখাও, ঠিক ঘুরায় দাও। এটা এই এখানে যে ডোম শেপ মানে গম্বুজের মতো যে রাবার বাটন আছে, এটার উপর প্রেসটা করব। তো এখানে মনে করি এ আছে যে এখানে, তো এটার উপর প্রেস হবে। তো তারপরে এই প্রেসারটা গিয়ে পড়বে এখানে যে প্লাস্টিক শীটটা আছে, প্লাস্টিক শীটের উপরে যে রাউন্ডেড যে একটা ই আছে, এটার উপর পড়বে। এখন এটার উপরে কিন্তু একটা সুইচ আছে যেটা হচ্ছে এরকম, এটা কিন্তু ডিসকানেক্ট অবস্থায় আছে এখানে। তো যখন আমরা প্রেস করি না তখন কিন্তু এটা এভাবে থাকে, আর প্রেস করার পরেই এটা এভাবে কানেক্ট হয়ে যাবে, অর্থাৎ এরকম হয়ে যাবে। এখন এটা এখানে কিন্তু ইনভিজিবল, কিন্তু আসলে গ্রিন কালারটা কথা বলছো, গ্রিন কালার। জি ম্যাম, এটা আমি বোঝানোর জন্য, আমরা একটা বোঝানোর জন্য এটা এভাবে রাখছি, কিন্তু এটা তো এখানে ইনভিজিবল যেহেতু এটা প্রিন্টেড সার্কিট। অ্যাকচুয়ালি এরকম দেখতে না, জাস্ট দেখতে এরকম না, তবে মানে এখানে ফাংশনালিটি এরকম হয় আসলে, যেহেতু এটা প্রিন্টেড সার্কিট, এখানে তো এটা এর মধ্যে ই করা। তো এখন এখানে এটা যেহেতু কানেক্টেড হলো, তখনই এখানে একটা লো ভোল্টেজের একটা ইলেকট্রিসিটি ক্রিয়েট হবে, সেটা হচ্ছে 3 ভোল্টেজের একটা ইলেকট্রিসিটি। তো সেই ইলেকট্রিসিটিটা এখানে যে কানেকশন গুলো আছে, মানে এই যে এই শীটে যে ওয়্যার গুলো আছে, এখান থেকে সোজা একেবারে সাথে সাথে এখানে যে মাইক্রোকন্ট্রোলার আছে, এই মাইক্রোকন্ট্রোলার চলে যাবে। তো এই কন্ট্রোলার গেলে ও তখন ডিটেক্ট করবে যে কি প্রেস করছে আসলে, মানে আসলে এ তো ও চিনবে না, এ হচ্ছে ও ডিকোড এনকোড করবে, তারপর ওর ভাষায় ও এর যে এখানে এনকোডিং ডিকোডিং হয়, মেমোরিতে আছে। কারণ কোন ল্যাঙ্গুয়েজ, যেমন আমি কিবোর্ডে তো বাংলা লিখতে পারি, আরবি লিখতে পারি, এখন এটা তো চিনবে না, এর যে অ্যাসকি ভ্যালুটা আছে ওইটা অনুসারে ও এখানে ইনকোড করে তারপরে সেন্স করে ওই অনুসারে একটা ম্যাট্রিক্স টেবল আছে, মানে কিবোর্ডের এখানে যে বাটনগুলো এটা ম্যাট্রিক্স আকারে থাকবে। এখানে যদিও আমরা দেখতেছি সব আয়তাকার, কিন্তু এটা বর্গাকার আকারে ওর বোঝার মতো করে কিগুলো থাকে। তো সেখানে ও তখন ডিটেক্ট করবে যে আসলে আমি কি প্রেস করছি। তো আমি যেহেতু এই প্রেস করছি, তো এই প্রেস করলে ও এখান থেকে এই ব্যাক সাইডে কিন্তু আবার আইসি আছে, তো এই আইসি কে ও বলে দিবে যে এটা প্রেস কে করছে। করে দেবে এটা? তোমার হচ্ছে এই যে উপরে যে ডায়োড আছে ওইগুলো? তো মাইক্রোকন্ট্রোলার এটা বলে দিলে তখন ওই যে কোডটা তখন এই যে ইউএসবি কেবল আছে, ইউএসবি কেবল দিয়ে আবার যাওয়া শুরু করবে। এখন ইউএসবি কেবল যেহেতু আচ্ছা, আমরা কিন্তু এটা ডেস্কটপের কিবোর্ড নিয়ে ডিসকাস করতেছি, ল্যাপটপে তো ইন্টিগ্রেটেড। তো এখন ডেস্কটপে কিন্তু এটা সিপিইউ তে লাগানো থাকবে, তো সিপিইউর ভিতরে যাবে এই কোডটা, সিপিইউ তে গিয়ে সেখান থেকে যাবে সিপিইউর মধ্যে যে মাদারবোর্ড আছে, মাদারবোর্ডের মধ্যে আবার র‍্যাম আছে, ওই মাদারবোর্ডে কিভাবে যাবে? ম্যাম কি বাসের মাধ্যমে যাবে? ওখানে তো অনেকগুলো বাস আছে। এটা হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। এখান থেকে এটা তো সরাসরি মাদারবোর্ডের সাথে কানেক্ট করা আছে। তো মাদারবোর্ডের মধ্যে যে ইন্টারনাল কানেকশনগুলো আছে সেগুলো দিয়ে র‍্যামে ওখান থেকে যাবে। তো র‍্যামে গিয়ে তারপরে ওখান থেকে প্রসেসরে যাবে, তারপর প্রসেসর থেকে ওইটা মনিটরে যাবে, মানে ওখান থেকে আবার মনিটরের সাথে কানেকশন আছে। তো মনিটরে গেলে মনিটর স্ক্রিনে তখন আমরা এটা দেখতে পাবো, দেখতে পাবো। তো এভাবে আসলে আমরা যত কি প্রেস করি না কেন, প্রত্যেকটা ফাংশনই এই যে আপনি ও একটা হচ্ছে ভোল্টেজ বলছে, কতটুকু ভোল্টেজ লাগে